নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানাবো ভেটকি মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল, যেটি বাঙালির ভীষণই একটি পছন্দের রেসিপি। আর নামমাত্র মশলা দিয়ে বানাবো আজকের রেসিপিটি। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। আমি এর জন্য ভেটকি মাছ নিয়েছি 350 গ্রামের মতো। প্রথমেই যেটা করছি, অল্প লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি ভেটকি মাছটাকে মেরিনেট করে নেব। আর মেরিনেশন করার আগে কিন্তু হাতে অল্প করে সর্ষের তেল নিয়ে নেবেন, তাহলে হাতে মাছের গন্ধ লেগে থাকবে না। প্রথমেই কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি বড় চামচে 4 চামচ সর্ষের তেল আর অল্প করে লবণ দিয়ে ভালো করে তেলটা কড়াইয়ে চতুর্দিকে ছড়িয়ে দিলাম। তাহলে কি হবে, লবণ দিলে আমাদের মাছটা কিন্তু ফেটে গায়ে আসবে না। এখন লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে আমি গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। ঠিক এরকম ভাবে একটা সাইড হয়ে যাওয়ার পরে 1 মিনিট পরে আমি আর একটা সাইড খুব আস্তে করে আমাদের উল্টে দিতে হবে, কারণ ভেটকি মাছ তো খুবই নরম মাছ, আপনারা তো নিশ্চয়ই জানেন। আর কড়া ভাজা চলবে না, মাছটাকে খুব হালকা করেই ভাজতে হবে। আর ঠিক এরকম করে দুটো পিঠ ভেজে নেওয়ার পরে আমি একটা একটা করে মাছ প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি ভেজে নেব লম্বা লম্বা করে একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম আর 3-4 টুকরো ফুলকপি, যেটা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা ফুলকপি আলুটাকে একটু হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, আর এখন লবণ আর অল্প হলুদ দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে ভাজতে ভাজতে আলু আর ফুলকপির মধ্যে লবণটা ঢুকে যাবে। আবারও 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুলকপি আলুটাকে ভেজে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিলে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আমি একটা পেস্ট বানাচ্ছি। 1/2 চামচ লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো নিলাম, আর অল্প নিলাম হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তাতে নিয়ে নিলাম 1/2 কাপের মতো জল। এই সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমরা দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখলাম। আমরা কড়াইয়ের মধ্যে ডাইরেক্টও দিতে পারতাম, তবে এই জলের মধ্যে গুলে রাখলে কি হবে বলুন তো, মশলাগুলো পুড়বে না আর সব মশলাগুলো সমানভাবে আমার আলু আর ফুলকপির মধ্যে ঢুকে যাবে। এখন ঢাকাটা খুলে ভালো করে আর একবার উল্টে দিলাম। আমাদের ভাজা হয়ে গেল ফুলকপি আর আলু। কি কেমন লাগছে দেখতে? দেখতে তো ভালোই লাগছে, কিন্তু দেখলে তো চলবে না, রান্নাও করতে হবে। এখন আমি ওই তেলে 1/2 চামচ জিরে আর 1 থেকে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এখন অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখবেন। আর 2টো দিয়ে দিলাম এলাচ। এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন, না হলে ফেটে আসতে পারে। একটু ভাজার পরে আমি এখানে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যখন দেখবেন একটু তেলটা বের হয়ে এসছে, তখন বাটিতে যে মশলাটা তৈরি করেছিলাম অল্প জল দিয়ে সেই জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিট আমি জলটা দিয়ে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আর আলু। আর এই রান্নাটা কিন্তু করতে খুবই কম সময় লাগে, আর মশলা তো খুবই কম লাগে। আর অল্প, একদমই কম পরিমাণে 1-4 চামচ দিয়ে দিলাম চিনি, আর দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে ব্যালেন্স হবে টেস্টটা। এখন এখানে আমি 1 কাপ গরম জল, যেটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটুখানি কষিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটতে দিলাম। এখন ঢাকাটা 2 থেকে 3 মিনিট পরে খুলে কি করছি দেখুন, যে ভেটকি মাছটা আমি অলরেডি আগে ভেজে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে আমাদের দিয়ে দিতে হবে। আর খুব সাবধানে বন্ধুরা, মাছটা যেহেতু খুব নরম মাছ, ভেটকি মাছ, একটা পিঠ দিয়ে দেখুন ঠিক হালকাভাবে আর একটা পিঠ নাড়িয়ে নিলাম। 1 থেকে 2 মিনিটের মতো রেখে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা,
দারুণ গন্ধ উঠছে। আর এই ফুলকপি আলুর ধনেপাতা দিয়ে নামমাত্র মশলা দিয়ে ভেটকি মাছের ঝোল আর গরম ভাত, ধোঁয়া ওঠা গরম ভাত, আর তো কিচ্ছু লাগবে না। আশা করি আজকের আপনাদের একটা প্রিয়, খুবই প্রিয় রেসিপি ফুলকপি আলুর ভেটকি মাছের ঝোল ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।